আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি কথা বলার জন্য এমন 10টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যেগুলো দিয়ে আপনারা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। যেমন হ্যাভ টু, নিড টু, হ্যাড টু, গুড টু, সাপোজ টু, ইয়েট টু, উইশ টু, লাভ টু, লাইকলি টু, ইউজ টু, এগুলো দিয়ে আমরা আজকে বাক্য শিখব। করতে হবে এমন বোঝালে আমরা হ্যাভ টু ব্যবহার করব। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখন একটা জিনিস বলে রাখি, সবসময় হ্যাভ টুর পরে ম্যান ভার্ব বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাভ কখন ব্যবহার করবেন। হ্যাভ অর্থ কিন্তু এখানে আছে বোঝাই। যেমন আপনি যদি বলেন আমার একটা কম্পিউটার আছে, তাহলে হবে আই হ্যাভ আ কম্পিউটার। আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। এরকমভাবে বলতে হবে। হ্যাভের পরে সবসময় নাউন বসে, এই জিনিসটা মাথায় রাখবেন। কিছু করা দরকার বা প্রয়োজন এরূপ অর্থে বোঝালে আমরা নিড টু ব্যবহার করব। যেমন আমার কাজটা করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ। আমার খাওয়া প্রয়োজন বা দরকার, আই নিড টু ইট। এই নিড টু ইট এর পরেও কিন্তু ম্যান ভার্ব বসে। এক কথায় টুর পরেই ম্যান ভার্ব বসে। এখন আপনি নিড কখন ব্যবহার করবেন। নিড অর্থ প্রয়োজন, আপনার কোনো একটা লাগবে। ধরেন আপনার একটা নতুন শার্ট লাগবে, তাহলে আপনি কি বলবেন, আই নিড আ নিউ শার্ট। আমার একটা বই লাগবে, আই নিড আ বুক। এভাবে করে আপনি বলবেন। নিডের পরেও কিন্তু নাউন বসে, আর নিড টুর পরে মূল ভার্ব বসে। করতে হতো বা হয়েছিল এরূপ বোঝালে হ্যাড টু ব্যবহার হয়। যেমন আমাকে যেতে হয়েছিল বা হতো, আই হ্যাড টু গো। আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট। আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু দ্য ওয়ার্ক। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এখন আমি যদি বলি তাকে ভ্রমণ বাতিল করতে হয়েছিল, তাহলে কি হবে, হি হ্যাড টু ক্যান্সেল দ্য ট্রিপ। কিছু করা ভালো এরূপ অর্থে আমরা গুড টু ব্যবহার করব। যেমন ইংরেজি শেখা ভালো, ইটস গুড টু লার্ন ইংলিশ। বই পড়া ভালো, ইটস গুড টু রিড বুকস। অন্যদের সাহায্য করা ভালো, ইটস গুড টু হেল্প আদার্স। এখন নিয়মিত ব্যায়াম করা ভালো, তাহলে কি হবে, ইটস গুড টু এক্সারসাইজ রেগুলারলি। এভাবে বলবেন। কিছু করার কথা, তাহলে আপনি সাপোজ টু ব্যবহার করবেন। যেমন আমার নেওয়ার কথা, আই এম সাপোজ টু টেক। আমার কাজটি নেওয়ার কথা, আই এম সাপোজ টু টেক দ্য ওয়ার্ক। আমার করার কথা, আই এম সাপোজ টু ডু। আর আমার যাওয়ার কথা, তাহলে কি হবে, আই এম সাপোজ টু গো। এভাবে আপনি ব্যবহার করবেন। দেরি আছে বা এখনও পাইনি এরূপ অর্থের ক্ষেত্রে আমরা ইয়েট টু ব্যবহার করব। যেমন আমার বিয়ে করতে দেরি আছে, আই এম ইয়েট টু গেট ম্যারিড। আমি এখনও মেলটি পাইনি, আই এম ইয়েট টু রিসিভ দ্য মেল। আমি এখনও খাইনি, আই এম ইয়েট টু ইট। আমি এখনও যাইনি, তাহলে হবে আই এম ইয়েট টু গো। কিছু ইচ্ছে করে, এক্ষেত্রে আপনি উইশ টু ব্যবহার করবেন। যেমন আমার লন্ডন যেতে ইচ্ছে করে, আই উইশ টু গো টু লন্ডন। আমার তোমাকে সাহায্য করতে ইচ্ছে করে, আই উইশ টু হেল্প ইউ। কিছু করতে ভালোবাসি এরূপ ক্ষেত্রে আপনি লাভ টু ব্যবহার করবেন। যেমন আমি গল্প করতে ভালোবাসি, আই লাভ টু গসিপ। আমি বই পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড বুকস। আমি ভ্রমণ করতে ভালোবাসি, আই লাভ টু ট্রাভেল। এখন আপনাকে যদি বলি আমি গ্রামে থাকতে ভালোবাসি, তাহলে কি হবে, কমেন্ট করে জানাবেন। সম্ভাবনা আছে এরূপ ক্ষেত্রে আমরা লাইকলি টু ব্যবহার করব। যেমন আমার খাওয়ার সম্ভাবনা আছে,
আই লাইকলি টু ইট, আমার করার সম্ভাবনা আছে। আই লাইকলি টু ডু, আমার করার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু ডু, এখানে কিন্তু ছিল বলছি, তাই ওয়াজ ব্যবহার করছি। এভাবে আপনারা বাক্যগুলো ট্রাই করবেন। কোনো কিছু করতো বা করতাম বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন আমি করতাম, আই ইউজ টু ডু। সে ঢাকায় থাকতো, হি ইউজ টু লিভ ইন ঢাকা। আমি যাইতাম বা যেতাম, তাহলে হবে আই ইউজ টু গো। তো এই ছিল ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।